বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও লাইফে আসলাম আমাদের দেশের বাংলাদেশের সাধারণ জনগণের এবং আমাদের ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা এবং আমাদের সমন্বয়ক ভাইরা এবং আমাদের উপদেষ্টা মণ্ডলী, আপনি আমার সালাম গ্রহণ করবেন ভক্তি শ্রদ্ধা রেখে। আজকে আপনাকে স্মরণ করে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই আমাদের নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলার উপযুক্ত এবং উপযোগী করুন এবং দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন এবং দেশ কীভাবে সুন্দর করা যায় সেটা একটু পরিকল্পনা করুন। এবং নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যেভাবে দেশকে সাজাচ্ছে এবং দেশকে যেভাবে গোছাচ্ছে, আপনারা তাকে সাহায্য করুন, কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করুন। আর আমাদের ভিতরে কোনো হিংসা রেষারেষি যেন বাংলার মাটিতে না থাকে। আপনারা যে দল করুন, কোনো সমস্যা নেই, কারণ আপনার দল আপনি করবেন, কেউ বাধা দিবেন আপনাকে। কিন্তু আপনি দেশকে ভালোবাসেন বা দেশের মানুষকে ভালোবাসবেন, এটাই আপনার কাছে প্রত্যাশা। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যত অঙ্গ সংগঠন নেতাকর্মী আছে সকল ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সবাই একতা হয়ে চলুন, সুন্দর মতো চলুন, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। কেউর জন্য কেউ বদনাম গাবেন না, কেউর জন্য কেউ বিপদে পড়বেন না, কেউর জন্য কেউ রেষারেষি করবেন না। এবং দেশকে কীভাবে সুন্দর মতো সাজানো যায় সবাই সেই পরিকল্পনা নিন। এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার যেভাবে দেশকে সাজাচ্ছে, ইনশাআল্লাহ আশা করি দেশ সুন্দরই হবে এবং আপনারা সকলে তার দোয়া করবেন। এবং আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আমাদের দলের ভিতরে যদি কোন দল থাকা থাকে, সুবিধাবাদী লোক থাকা থাকে, তাদের কাছ থেকে অনেক দূরে থাকবেন, কারণ তারা আমাদের ভিতরে ঢুকে আমাদের দলের বদনাম করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং আপনারা সকলেই জানেন, যাতে আমাদের ভিতরে থেকে আমাদের জন্য বদনাম না ছড়াতে পারে, আমাদের জাতীয়তাবাদী দল নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এটা আপনারা সকলেই জানেন, কিন্তু এই দেশবাসীও জানে। এই জন্য দেশবাসী জানে যে কিভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে হয় এবং দেশের মানুষ জানে যে কিভাবে রুখে দিতে হয়। আমাদের ছাত্র ভাইরা এই যেভাবে শহীদ হয়েছেন, আমাদের স্টুডেন্ট ভাইদের মায়ের বুক যেভাবে খালি হয়েছে এবং আমাদের মায়ের বুক যেভাবে খালি হয়েছে, এটা তো সবাই দেখেছে, এই বাংলার জনগণ দেখেছে, দেশবাসী দেখেছে এবং আমাদের উপদেষ্টা ভাইরা দেখেছে এবং আমাদের সমন্বয়ক ভাইরা দেখেছে। কারণ আমাদের বহুত এই বাংলাদেশে বহুত মায়ের বুক খালি হয়ে গেছে এই 5 আগস্টে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে। কিন্তু যে ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং তারা যারা হাসপাতালে আছে এবং বাসা বাড়িতে আছে তাদের একটু খোঁজখবর নেবেন আপনারা, যাতে এরা কি সুস্থ মতো আছে বা চলতে পারে কিনা, খাইতে পারে কিনা, একটু খোঁজখবর নেবেন। আমাদের উপদেষ্টা ভাইদের কাছে একটাই দাবি, যে ভাইয়েরা এই গণঅভ্যুত্থানে 5 আগস্টে এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেভাবে অসুস্থ হয়েছেন, অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং গুলি খেয়েছেন এবং গ্যাস খেয়েছেন, তারা চিকিৎসা করতে পারতেছে না এবং বাসা বাড়িতে ঠিকমতো ঘর থেকেও খাওয়া খাদ্য করতে পারতেছে না, তাদের জন্য আপনারা একটু খোঁজখবর নেবেন, তাদেরকে একটু ভালোভাবে ভালোবাসবেন এবং তারা কিভাবে চলতে পারে সে একটু ব্যবস্থা করবেন। এটাই আপনাদের কাছে আশা। আপনারা রাজনীতি করুন, আমরা তাতে খুশি। এবং আমাদের জাতীয়তাবাদী দলের বিএনপির যত অঙ্গ সংগঠন নেতাকর্মী আছে সকলেই দেশের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশবাসী সাধারণ জনগণ যারা আছেন এবং স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, আমাদের উপদেষ্টা স্যাররা, সকলেরই বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনারা দেশটা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একাত্রভাবে চলুন, দেশের যাতে বদনাম না হয়, দেশে যাতে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, দেশ নিয়ে যাতে কোনো উচ্ছৃঙ্খল না হয়, আপনারা সবাই সতর্ক থাকবেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা সকলে যদি একতা থাকি, এই বাংলাদেশের ক্ষতি কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এবং এই বাংলাদেশে যদি কেউ ষড়যন্ত্র করেও থাকে, এই কীভাবে রুখে দিতে হয় এটা বাংলার জনগণ জানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। 3বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এবং আমাদের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে, আমার সিনিয়র ভাই এবং সিনিয়র লিডাররা, সকলেই ধন্যবাদ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং দেশবাসীর কাছে একটি দোয়া চাচ্ছি, যাতে আমাদের 3বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার মা, উনি অসুস্থ, উনি যাতে সুস্থ হয়ে সুন্দর মতো চলতে পারে, রাজপথে আবার কথা বলতে পারে। আপনারা সকলে একটু দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে আমার মা আবার শাবক সেই রাজপথে ইনশাআল্লাহ কথা বলতে পারবে। আপনাদের মাঝে থেকে আমাদেরকে যেভাবে শাসন করেছে, যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, ঠিক সেভাবে দিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা সকলে একটু দোয়া করবেন আমার মার জন্য। এই বলে আমার প্রত্যাশা আমি শেষ করলাম। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। 3বারের প্রধানমন্ত্রী জনতার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা জিন্দাবাদ। এবং জাতীয়তাবাদী দল বিএনপি যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে সকলেই জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।